সনাতন ধর্মের প্রতি মাসের প্রতিটি দিনেরই কোনো না কোনো আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, কিন্তু ভাদ্র মাস এলেই চারপাশে এক ধরনের সতর্কতা দেখা যায়। আমরা সবাই জানি এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে ধুলোধরা এই মর্তধামে আবির্ভূত হয়েছিলেন তিনি। শ্রীকৃষ্ণের অবতার রূপের আগমনে যে মাস ধন্য, যে মাস পরম পবিত্র, সেই ভাদ্র মাসেই আবার গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশনের মতো কোনো মাঙ্গলিক বা শুভ কাজ কেন করা হয় না? কেন বলা হয় ভাদ্র মাসে নতুন কিছু শুরু করতে নেই? শ্রীকৃষ্ণের জন্মমাস হওয়া সত্ত্বেও ভাদ্র মাসকে কেন শুভ কাজের জন্য বর্জিত ধরা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব এর পেছনের পৌরাণিক, আধ্যাত্মিক এবং বাস্তব বৈজ্ঞানিক কারণগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনার মনের সব সংশয় দূর হয়ে যাবে। প্রথমেই আসা যাক পৌরাণিক ও জ্যোতিষ শাস্ত্রীয় কারণ নিয়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাদ্র মাস হল শূন্য মাস বা মল মাস সমতুল্য। হিন্দু পঞ্জিকা অনুসারে এই সময় সূর্য সিংহ রাশিতে অবস্থান করে, আর সূর্য যখন সিংহ রাশিতে গমন করে তখন কোনো কোনো বিশেষ নক্ষত্রমণ্ডলীতে এমন প্রভাব পড়ে যা নতুন কোনো সামাজিক কর্ম বা মাঙ্গলিক কাজের ফলাফলের ক্ষেত্রে শুভ বলে মনে করা হয় না। দ্বিতীয়ত, শাস্ত্র মতে এই ভাদ্র মাসটি দেবদেবীর নিদ্রাকাল বা চতুর্মাসের অন্তর্গত। আষাঢ় মাসের শুক্লা একাদশী, যাকে আমরা শয়ন একাদশী বলি, সেখান থেকেই শুরু করে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন। যেহেতু ভগবান বিষ্ণু এই সময় নিদ্রিত থাকেন, তাই বিশ্বাস করা হয় যে মাঙ্গলিক কাজের শুভ ফলপ্রাপ্তির ক্ষেত্রে দেবদেবীদের প্রত্যক্ষ আশীর্বাদ পাওয়া যায় না। সেই কারণেই বিবাহ বা গৃহপ্রবেশের মতো বড় কোনো শুভ সামাজিক অনুষ্ঠান এই সময় এড়িয়ে চলা হয়। অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে, যদি দেবতারা নিদ্রায় থাকেন তবে ভগবান শ্রীকৃষ্ণ কেন এই মাসকেই বেছে নিলেন নিজের আবির্ভাবের জন্য? এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর আধ্যাত্মিক বার্তা। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে ঘোর দুর্যোগের রাতে। চারিদিকে তখন অশুভ শক্তির তাণ্ডব, নদী উত্তাল, অন্ধকার ঘনীভূত। শ্রীকৃষ্ণ জন্ম আমাদের শেখায় সবচেয়ে কঠিন ও প্রতিকূল পরিবেশেও ঈশ্বরের আলো ফুটতে পারে। তাই ভাদ্র মাস হলো প্রতিকূলতার প্রতীক, আর শ্রীকৃষ্ণ হলেন সেই প্রতিকূলতাকে জয় করে আসার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন এই মাসটি আরাম বা জাগতিক আনন্দের উৎসব করার মাস নয়। এটি হলো সংযম, ত্যাগ এবং ঈশ্বরের আরাধনায় নিজেকে সমর্পণ করার মাস। তাই এই মাসে নতুন সংসার গড়ে তোলা বা নতুন জীবনের আনন্দ কোনো উৎসব এড়িয়ে চললেও শ্রীকৃষ্ণের ভজন, নাম জপ, ব্রত পালন অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। শুধু শাস্ত্র বা পুরাণ নয়, আমাদের পূর্বপুরুষদের নিয়মের পেছনেও ছিল অত্যন্ত গভীর বৈজ্ঞানিক ও পরিবেশগত কারণ। প্রাচীনকালে আমাদের সমাজ মূলত কৃষি নির্ভর ছিল। ভাদ্র মাস হল বর্ষার চরম রূপ। অতিরিক্ত বৃষ্টিপাত, কাদা এবং চারিদিকে জল জমার কারণে এই সময় যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে যেত। প্রথমত, অতিরিক্ত বৃষ্টির কারণে এই সময় ঘর বাড়ি তৈরি করা বা গৃহপ্রবেশ করা কার্যত অসম্ভব ছিল। কাঁচা বাড়ি ধসে যাওয়ার ভয় থাকত।
দ্বিতীয়ত, বর্ষাকালে জলবাহিত রোগ যেমন পেটের অসুখ, কলেরা বা ব্যাকটেরিয়া ঘটিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিত। সবচেয়ে বেশি এই সময় নানা রোগ আমাদের দেখা দিত। এই সময় যদি বড় কোনো সামাজিক অনুষ্ঠান বা বিয়ের ভোজের আয়োজন করা হতো, তবে সেখানে খাদ্যের বিষক্রিয়া বা রোগ ছড়ানোর ঝুঁকি বহুগুণে বেড়ে যেত। তৃতীয়ত, কৃষকদের জন্য এই সময়টি ছিল অত্যন্ত ব্যস্ততার। মাঠে ধান রোপণের কাজ চলত, ফলে এই সময় মাঙ্গলিক কাজে যুক্ত হওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাই সব দিক থেকে বিবেচনা করেই ভাদ্র মাসকে সামাজিক ও শুভ কাজ কর্ম থেকে দূরে রাখার নিয়ম চালু হয়েছিল। তাহলে শিক্ষণীয় এই যে ভাদ্র মাস অশুভ নয়। শ্রীকৃষ্ণের মতো মহা অবতারের জন্ম যে মাসে, সে মাস কখনোই অশুভ হতে পারে না। মূলত ঋতু পরিবর্তন, রোগ ব্যাধি থেকে রক্ষা ও আধ্যাত্মিক তপস্যার জন্য এই মাসটিকে শুভ কাজ থেকে বিরতি নেওয়ার মাস হিসাবে ধরা হয়েছে। এটি বাহ্যিক আনন্দ উৎসবের মাস নয়, এটি মনের ভেতরের ভক্তিকে জাগিয়ে তোলার মাস। আত্মসংযম, জপ, তপ এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণেই মাধ্যমেই এই মাস অতিবাহিত করলে মন ও আত্মা শুদ্ধ হয়। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন এবং সনাতন ধর্মের এমন তথ্যময় ভিডিও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার। ধন্যবাদ।